Hello viewers, you are most welcome to your favorite channel IT English Tutorial. দীর্ঘ প্রতীক্ষার পর আমি আবার ভিডিও আপলোড শুরু করছি, তাই প্রত্যেকের একটু সাপোর্ট চাইবো যাতে করে রেগুলার ক্লাসগুলো দিতে পারি। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাধ্যমিক টেস্ট পেপার থেকে বাছাই করা কিছু রাইটিং তোমাদের জন্য আমি প্র্যাকটিস করাবো। আজকে যে রাইটিং সেটা হচ্ছে যে 23 নম্বর পাতায় এবিটিএ টেস্ট পেপার থেকে নেওয়া 23 নম্বর পাতায় একটা স্টোরি রয়েছে, তোমরা দেখতে পাবে যারা এবিটিএ টেস্ট পেপার ফলো করছো। আর যারা টেস্ট পেপার ফলো করছো না তারাও কিন্তু সহজে এই ক্লাস থেকেই তোমরা স্টোরি রাইটিং কিভাবে লিখতে পারা যায় হিন্টস দেখে সেটা শিখতে পারবে। তো দেখো, a farmer on a horseback, একটা চাষি একটা ঘোড়ায় চড়ে যাচ্ছিল। স্টর্মি নাইট, একটা ঝড়ের রাত। সাডেনলি দ্য হর্স রিফিউজেস টু মুভ, হঠাৎ করে ঘোড়াটা যেতে চাইল না। হুইপিং দ্য হর্স মার্সিলেসলি, তখন সেই চাষিটি ঘোড়াটাকে খুব খারাপ ভাবে, মানে করুণ ভাবে সে চাবুক মারতে লাগলো। দ্য হর্স স্টিল রিফিউজেস, তখনও ঘোড়াটি কিন্তু এগোতে চাইল না। রিফিউজ কথার অর্থ হলো প্রত্যাখ্যান করা। তারপরে দেখো, ডন ব্রেকস, অর্থাৎ ভোর হয়ে গেল। দ্য ফার্মার ফাইন্ডস দ্য ব্রিজ কোলাপসড, অর্থাৎ সেই রাস্তায় সামনে একটা ব্রিজ ছিল, সে দেখলো যে সে ব্রিজটা ভাঙা বা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। রিগ্রেটস ফর হুইপিং, তখন সে কষ্ট পেল বা বিলাপ করলো সেই ঘোড়াটিকে চাবুক মারার জন্য। কনক্লুশন, শেষে একটা সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। তো দেখো, আমি খুব সহজ ভাষায় একটা ছোট্ট স্টোরি কিভাবে লিখতে পারা যায় সেটা তুলে ধরছি। মনে রাখবে, স্টোরি রাইটিং সবসময় পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে লিখতে হবে। ওকে, আর প্রথম যে কাজটা তোমাদের হবে, অর্থাৎ অ্যাট দ্য ভেরি বিগিনিং স্টেজ, তোমরা কি করবে, এই হিন্টস গুলো থেকেই খুব সহজে এগুলোকে লেখো। এরপর নেক্সট স্টেজে কি করবে, কিছু অতিরিক্ত কথা বা গল্প বা কিছু বাক্য তুমি অ্যাড করতে পারো। তো দেখো, প্রথমে কি লেখা রয়েছে যে আ ফার্মার অন এ হর্সব্যাক, অর্থাৎ একটা ঘোড়ার পিঠে চড়ে একটা চাষি। তাহলে বাক্যটা কি হচ্ছে, তো প্রথম কাজ হবে যে সাবজেক্টটা কি, ঘোড়াটা, সেই সরি চাষিটা, চাষি কি করছে, ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল, তাই তো। তো তাহলে আমি কি লিখতে পারি, যে সে তার কোথায় যাচ্ছিল সেটা বলা নেই, তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারো যে সে তার ফার্ম হাউসে যাচ্ছিল, কি মার্কেটে যাচ্ছিল, বা মার্কেট থেকে ফিরছিল, যেটা ইচ্ছে তোমার মনে হবে তুমি লিখতেই পারো। আমি এখানে লিখছি যে সে ফার্ম হাউসে যাচ্ছিল। আচ্ছা, তার আগে একটা হেডলাইন যেটা হবে, তাহলে কি গল্পটা কি নিয়ে, চাষি এবং তার ঘোড়া নিয়ে। ওকে, তো তাহলে আমি এখানে চাষি এবং ঘোড়া এটাই আমি এখানে টাইটেল দিয়ে দেব। A farmer and his horse. ওকে, তো এরপরে দেখো, আমি এখানে প্রথম সেন্টেন্সটা লিখছি। আচ্ছা, তার আগে যেটা লিখতে পারি, যে কোনো গল্পের শুরুতে আমরা এভাবে করি যে কোনো এক সময় একটা গ্রামে একটা চাষি ছিল, তারপরে একদিন সে তার ফার্ম হাউসে যাচ্ছিল, এটা ছিল ঝড়ের রাত, এভাবে বাক্য বানাবে। ওকে, তো দেখো, once upon a time, অর্থাৎ কোনো এক সময়, there lived a farmer,
ইন এ ভিলেজ, একটা গ্রামে একটা চাষি বাস করত। ওকে, এটা একটা প্রথম বাক্য লিখে ফেললাম। এক সময় সেখানে বাস করত একটা চাষি একটা গ্রামে। কোথাও কেউ বাস করলে আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করি। তারপরে দেখো, একদিন, ওয়ান ডে, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? টু হিজ ফার্ম হাউস, তার ফার্ম হাউসে যাচ্ছিল, অর্থাৎ খামার বাড়ি, যেখানে সে চাষ করে, সেখানে কোনো একটা হয়তো বাড়ি করা আছে। ওকে, তুমি এটা মার্কেটও লিখতে পারো, যে বাজারে যাচ্ছিল বা কোনো একটা প্লেসে যাচ্ছিল। দেখো, অন এ হর্স ব্যাক, অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে, এটা এখানে লিখে দিল, অন এ হর্স ব্যাক। ওকে, দেন ফুল স্টপ। তাহলে দুটো বাক্য লিখে দিলাম। তারপরে দেখো, ঠিক আছে, স্টর্মি নাইট, অর্থাৎ ঝড়ের রাত। কি লিখবে? ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটা একটা ঝড়ের রাত। ইট ওয়াজ এ স্টর্মি নাইট। মনে করলে এই স্টর্মি নাইটটা তোমরা আগের বাক্যেও লিখে দিতে পারতে, যে অন এ স্টর্মি নাইট হি ওয়াজ গোয়িং টু হিজ ফার্ম হাউস, এভাবে করতে পারতে, সেটাও করা যাবে। অর্থাৎ দেখো, রাইটিং লেখার ক্ষেত্রে তুমি তোমার মতো করে অনেক রকম বাক্যই লিখতে পারো, যে পার্টিকুলার একটা বাক্যই হবে এমনটা কিন্তু নয়। ওকে, তো খেয়াল রাখবে যে স্টোরি রাইটিং কিন্তু পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। It was a stormy night. Okay, তারপর দেখো, suddenly the horse refuses to move. দেখো এখানে ভার্বটা কি? refuses, অর্থাৎ প্রত্যাখ্যান করলো। অর্থাৎ এই যে refuses, এটাকে past tense এ নিয়ে যেতে হবে, তখন হবে refused। দেখো তাহলে কি হবে? suddenly the horse refused। কেন রিফিউজড হলো? ইট হয়েছে কারণ এটা পাস্ট টেন্সে হচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্ম হবে রিফিউজড টু মুভ, হঠাৎ করে ঘোড়াটা যেতে চাইলো না। ঠিক আছে, দেখো, হুইপিং দ্য হর্স মার্সিলেসলি, তখন সেটাকে চাবুক মারতে লাগলো। তখন আমি একটা কথা এখানে যোগ করতে পারি যে তখন চাষিটি রেগে গেল এবং চাবুক মারতে লাগলো। তাহলে লিখবো আমরা এখানে, then the farmer রেগে গেল, past tense, তাহলে get angry মানে রেগে যাওয়া, past tense হলে হবে got angry। farmer got angry and এটাই দেখো যে whipping the horse, অর্থাৎ চাবুক মারছিল। তাহলে আমি কি লিখবো? যে চাবুক মারা শুরু করলো, started whipping the horse, started whipping the horse mercilessly। খেয়াল করবে যে স্টার্টেড কথাটা ব্যবহার করার পরে আমাদেরকে যে ভার্বটা আমরা ইউজ করি সেটার সঙ্গে আইএনজি দিতে হয়, তাই এখানে হুইপিং হয়েছে, অর্থাৎ শুরু করলো চাবুক মারা। আচ্ছা, তারপরে দ্য হর্স স্টিল রিফিউজেস, তখনও ঘোড়াটা প্রত্যাখ্যান করলো। তাহলে কি করবো আমি? কিছুই নয়, রিফিউজেস থেকে এখানে আমি রিফিউজড কথাটা লিখে দেবো, অর্থাৎ দ্য হর্স স্টিল রিফিউজড, দ্য হর্স স্টিল রিফিউজড, SED। ওকে, তারপর কি হয়েছে দেখো, এটা হচ্ছে সকাল হয়ে গেল, অর্থাৎ সে তো আর গেলই না, ঘোড়াটা রাস্তায় থেমে গেল। বলছে ভোর হয়ে গেল, ডন মানে ভোর। দেখো লিখে দাও, যে ভোর হলো, এখানে কি ডন, এখানে আছে ব্রেকস, তোমাকে করতে হবে ব্রেক, ব্রোক, ব্রোকেন, অর্থাৎ ব্রেকের পাস্ট ফর্মটা লিখতে হবে, ডন ব্রোক। ওকে, দ্য ফার্মার ফাইন্ডস দ্য ব্রিজ কোলাপসড, তখন চাষিটা দেখলো যে ব্রিজটা
নষ্ট হয়ে গেছে। কি হবে তাহলে? ফুল স্টপ দিয়ে লিখতে হবে দা ফার্মার, চাষিটা দেখো ফাইন্ড ছিল, লিখবো ফাউন্ড। ফাইন্ড ছিল অর্থাৎ ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড অর্থাৎ ফাইন্ডের পাস্ট ফর্ম হবে, এটা তোমাকে খেয়াল করতে হবে। ফাউন্ড দ্য ব্রিজ collapsed. ওকে, সে দেখলো যে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন লেখা আছে রিগ্রেটস ফর উইপিং, সে অনুতাপ করলো চাবুক মারার জন্য, অর্থাৎ সে তখন কষ্ট পেল। দেন দ্য ফার্মার was sad বা became sad করে দাও, যে দুঃখী হয়ে গেল, became sad, হলো দুঃখী, became sad and দেখো regret আছে, regret এর পাস্ট ফর্ম হবে regretted, double T E D, regretted, regret থেকে regretted হবে, regretted for weeping the horse, ঘোড়াটিকে চাবুক মারার জন্য সে অনুতপ্ত হবে বা অনুতাপ করবে, এই করেছিল। তো তখন চাষিটি দুঃখী হলো এবং অনুতাপ করলো তাকে চাবুক মারার জন্য। লেখা আছে শেষে কনক্লুশন, অর্থাৎ তুমি তোমার মতো করে দুই একটা বাক্য অ্যাড করতেই পারো। এগুলো তুমি এটা লিখতেই পারো। আমি ছোট করে লিখছি যেহেতু এটা একটা প্রথম ক্লাস, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, পরবর্তী ক্লাসে কিভাবে আরো বিস্তারিত করে বাড়ানো যায় সেটা শেখাবো। তো দেখো শেষে কি করবে, শেষ অংশটা যে সে তাকে ধন্যবাদ জানালো ঘোড়াটাকে, ওকে, তার জীবন বাঁচানোর জন্য, এটা লিখতেই পারি। ধন্যবাদও জানালো, শুধু ধন্যবাদ নয়, যেহেতু তাকে প্রথমে কষ্ট পেল তার বলতে তারপর ধন্যবাদও জানালো। He also thanked the horse for saving his life, সে ধন্যবাদও জানালো ঘোড়াটিকে তার জীবন বাঁচানোর জন্য। তো তাহলে দেখো একটা ছোট্ট আমরা স্টোরি এখানে লিখলাম এই হিন্টস এর উপর নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো এই পদ্ধতিটা, বা তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বা আগামী দিনে এই ধরনের ক্লাস চাও কিনা। যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই তোমাদের মতামত জানিয়ে কমেন্টের সেকশনে, এবং অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে, কারণ অনেক দিন পর আমি এই ক্লাস শুরু করলাম। আজকের মতো বাই বাই। লাভ ইংলিশ, ইংলিশ লাভ ইউ।